দেখুন কালীখোলা নাগরাকাটা কালীখোলা আপনাদের এই বিপদে বিশেষ করে আপনারা যারা পরিবার পরিজনও হারিয়েছেন তাদের পাশে তো আমরা আছি। তার যাদের ঘর বাড়ি ভেঙে গেছে, খাবার নেই, সেখানেও পুলিশকে দিয়ে অ্যাডমিনিস্ট্রেশনকে দিয়ে কমিউনিটি কিচেন আমরা চালু করেছি। সরকার সর্বরকম উদ্যোগ নিয়েছে। যারা মারা গেছে যে পরিবারগুলো, তাদের আমরা 5 লক্ষ টাকা করে দিচ্ছি এবং তার পরিবারে একজনকে আমরা স্পেশাল হোমগার্ডের চাকরিও করে দেব। কারণ দেখুন, যারা মারা গেছে পয়সা দিয়ে সেটা পূরণ করা যায় না, কিন্তু যারা চলে যায় তারা তো চলে যায়, তাদের জন্য তো কষ্ট আছে, কিন্তু যারা পড়ে থাকে তাদেরটা তো দেখতে হয় না। সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্য এটা আমাদের উদ্যোগ। যাদের বাড়িঘর ভেঙে গেছে, আমি ডিএমকে এবং এসপি পুলিশকে বলবো, লোকাল বিডিও এবং আইসিদের সাথে কথা বলে ন্যায্য যেটা, জেনুইন যেটা, সেটা আপনারা একটা লিস্ট তৈরি করবেন, করে সিএসকে পাঠাবেন দয়া করে, সেগুলো আমরা দেখে দেব। সন্দেশখালীতে আপনারা দেখেছিলেন যে কয়েকটা ঘর বাড়ি হঠাৎ একটা লোকাল সাইক্লোনে ভেঙে গেছিল। ধন্যবাদ পুলিশ প্রশাসনকে যে তারা 24 ঘন্টার মধ্যে কাজটা করে দিয়েছে। বাংলায় শুধু নয়, সারা আছে, মুম্বাইও দেখছিলাম পুরো ভাসছে কয়েকদিন ধরে। উত্তরাখণ্ড ধস নিয়ে অনেক মানুষ মারা গেছে। কেউ কেউ টুইট করেছেন, হয়তো তার কোনো দোষ নেই, তিনি জানেন না, হয়তো মিস ইনফর্ম হয়েছে যে ব্রিজ ভেঙে লোক মারা গেছে। ভুল, ব্রিজ ভেঙে একটা ছোট্ট ব্রিজ, দুটো ব্রিজ ভেঙে লোক কোনো মারা যায়নি, মারা গেছে ফ্লাডে। অতিরিক্ত জল ছেড়ে দেওয়া এবং অতিরিক্ত বর্ষণ, এই দুটো একসাথে হওয়াতে লোক ভেসে গেছে। যারা মারা গেছে তারা ভেসে গেছে। ইভেন আমার কাছে কোনো একটা খবর আছে যে ভুটানের ওদিক থেকেও কিছু ভেসে আসছে। যদিও আমরা কনস্টেট করে, যদি ওদের ওখানকার হয়, তাহলে আমরা বডিগুলো ওদের ওখানে পাঠাবার সসম্মানে ব্যবস্থা করে দেব। ওদের ওয়েদার ডিপার্টমেন্ট আমাদের জানিয়েছে, কিন্তু 5 তারিখে, 4 তারিখে রাতে ঘটনাটা ঘটে। 5 তারিখে ওয়েদার রিপোর্ট দেখি বা অ্যালার্টনেস দেখি তো আমাদের কোনো লাভ হয়নি, তখন তো ইতিমধ্যে হয়ে গেছে। এবং আগামী 7-8 তারিখে হাই টাইড, মানে হচ্ছে যেটা উঁচু বান আসে, সেই বানটা আসবে। সুতরাং লো ল্যান্ডে যারা আছেন, বাড়ি ঘরের থেকেও জীবন বেশি, এটা মাথায় রাখবেন। বাড়ি ঘর, কাপড় জামা হারিয়ে গেলে, কাগজপত্র হারিয়ে গেলে ফিরে পাবেন, তার ব্যবস্থা করব, কিন্তু জীবন হারিয়ে গেলে ফিরে পাবেন না। লো ল্যান্ডে যারা আছেন, 2 দিনের জন্য আমি তাদের অনুরোধ করব, ডিএমএসপি যারা আছেন এখানে, সিএসডিজি আছেন, দায়িত্ব নিয়ে, এবং লোকাল এমপি এমএলএ যারা আছেন, ভুলে যান এখন রাজনীতি, দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে, এমএলএ এমপি থেকে শুরু করে, সবাই, এনজিও থেকে শুরু করে, যে তাদের সেফ জায়গায় নিয়ে আসুন। থাকার খাওয়ার জায়গায় কোনো অসুবিধে হবে না। ঘর বাড়ি যাদের ভেঙে গেছে সার্ভে করে আমরা দেখব এবং আমরা যথাসাধ্য উদ্যোগ নিয়ে করব। 2 হচ্ছে রাস্তাঘাট, সব তো একসাথে করা যাবে না। সব রাস্তাঘাটই নষ্ট হয়ে গেছে, সব ব্রিজই নষ্ট হয়ে গেছে, কিন্তু মিরিকের ব্রিজটা আমরা বেলি ব্রিজ টাইপের ইমিডিয়েট করে দেবো একটা, যেহেতু ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন আছে। বাদ বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একবারে তো সব হয় না।
আর আমাদের এখানে বন্যার ত্রাণে কেন্দ্রীয় সরকার একটা পয়সাও দেয় না। আর মিডিয়ার জন্য একটা কথা আমি বলছি, আপনারা বলছেন, কেউ কেউ আপনারা বলেন, তাদের কথা শুনে বলছেন এনডিআরএফ নাকি তাদের কথা এসছে, এটা ভুল। আমি যখন রেল মিনিস্টার ছিলাম তখন আমি এনডিআরএফ, এসডিআরএফ, লোকাল হসপিটালগুলোর সাথে একটা এগ্রিমেন্ট করে নিয়েছিলাম, কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে ডিজাস্টারে সবাই যোগ দেয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সাথে এনডিআরএফ এর এগ্রিমেন্ট করা আছে, যখনই কোনো ডিজাস্টার হবে তারা আমাদের সাথে কাজ করবে এবং প্রয়োজনীয় তার জন্য যা যা দেয়ার আমরা দিই। এটা নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় ওটা ওরা করে, ওরা এই ডিজাস্টারের কাজটাই করে। কিন্তু আমাদেরও এসডিআরএফ আছে, যে বোটে করে লোকেদের রেস্কিউ করা হচ্ছে, সিভিল ডিফেন্স আছে, পুলিশ আছে, ফায়ার ব্রিগেড আছে, ডিজাস্টার ডিপার্টমেন্ট আছে, সিভিল ডিফেন্স আছে, এসডিআরএফ আছে, সাথে এনডিআরএফও আছে। সবাই কিন্তু আমাদের ডিজাস্টারের সাথে কানেক্টেড, এটা মাথায় রাখবেন। এটা বেঙ্গল গভর্নমেন্টের একটা প্যাকেজ, যে প্যাকেজটা কেউ বিপদে পড়লে সঙ্গে সঙ্গে কাজ করবে। যেটা আমি রিলে করেছিলাম সেটাই আমি এখানে এসে করেছি। কাজে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কোনো কারণ নেই, কারণ আমাদের কারো কোনো কৃতিত্ব নেওয়ার কারণ নেই। মানুষ বিপদে পড়লে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করা দরকার। ভুলে যান কে কোন রাজনৈতিক দল করেন। আর একটা আবেদন আমার সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ, প্রকৃতি মা আমাদের হাতে নেই। দুর্ভোগ আসলে সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়, কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না এবং এমন কোন ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনা কারো উপরে কোনো আঘাত না আসে। যে যার মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। কিন্তু এটা নিয়ে রাজনীতির মধ্যে না গিয়ে আসুক আমরা সবাই এই সংকটে, এই বিপদে মানুষের পাশে এসে दाঁড়ाए। आज चाय बागान का जो मजदूर है, आप लोग चाय बागान में जो रह रहे हैं, उसको लिए भी जितना भी मदद करने का जरूरत है, वो एक ही बात है, चाहे प्लेन एरिया हो, चाहे चाय बागान हो, चाहे पहाड़ हो, हर इंसान का साथ में हम लोग है। इसी के लिए आप लोगों का दुख हम लोग को सबका दुख है। अभी देखिए हमारा पूजा था, लेकिन तब भी आप लोगों को भी दशा नहीं था, किसी को और कोई पर्व था, लेकिन आप लोगों को जो दुख हुआ, वो दुख हमारे दिल में दुख बहा रहा है। हम क्या करें? आसमान तो हमारा हाथ में नहीं है, और ये दफे सारा विश्व में, पूरा हिंदुस्तान में बहुत बारिश हो रहा है, बहुत बीच तोड़ गया है, बहुत सारे फ्लड हुआ है। चाहे उत्तराखंड हो, चाहे वैष्णो माता का मंदिर का उदाहरण में हो, चाहे यूपी में हो, चाहे राजस्थान में हो, चाहे असम में हो, बहुत सारे जाएंगे। लेकिन हम इसको बारे में कभी चर्चा नहीं करते हैं कि नेचर हमारा हाथ में नहीं है। नेचुरल डिजास्टर इज ए डिजास्टर, नेचुरल डिजास्टर। इसमें लोगों को 5 मिनट खड़ा रहना जरूरी है। आप लोगों को चिंता करने का जरूरत नहीं है। जो परिवार को सब चला गया, जिसको घर तोड़ गया, वो हम सर्वे करके हम देखेंगे। हम जो जिसको जिंदगी चला गया, उसके लिए बहुत दुख है। हमारा भी दुख रहा है। लेकिन इतना पानी भूटान से आ गया, साथ में इतना बारिश हो गया, दोनों मिला के ऐसा एक दुर्योग हुआ, ये बहुत बड़ा एक फ्लड का रूप ले लिया।